ভাষা বুঝতে পারলে কি দারুণটাই না হতো। বিশেষ করে পশুপ্রেমীদের জন্য এটি একটি বিশাল চমক। এবার কুকুরের ডাকের অর্থ বুঝতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কিভাবে সম্ভব এটি, সেটাই জানাবো আজকে ইউরেকায়। স্বাগতম ইউরেকায়, আপনাদের সঙ্গে আছি আমি জেবা সাজিদা মৌ। শুধু ভাষাই নয়, এআই মডেলটি কুকুরের বয়স, লিঙ্গ, জাত ইত্যাদি শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি কুকুরের অনুভূতিও বুঝতে পারবে, যেমন কুকুরটি রেগে আছে নাকি খুশি আছে, তার কি ক্ষুধা পেয়েছে, সে কি খেলতে চাচ্ছে ইত্যাদি বিষয়। এআই মডেলটি নিয়ে আর্কাইভ জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ল্যাবরেটরি পরিচালক বিজ্ঞানী রাদা মিহালচা জানিয়েছেন, এআই মডেলটি তৈরির জন্য মানুষের কথা বুঝতে সক্ষম স্পিচ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এআই মডেলটি কণ্ঠস্বরের ওঠানামা ও উচ্চারণের পার্থক্য করতে পারে। এরপর এআই মডেলটিকে কুকুরের আচরণ শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাণীদের সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা থাকলেও এআই মডেলটির ব্যবহারের মাধ্যমে এখন প্রাণীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। এই যুগান্তকারী গবেষণার যাত্রার শুরুতে প্রধান যে চ্যালেঞ্জটি ছিল তা হলো মানুষ আর কুকুরের ভোকাল কর্ডের মাঝে পার্থক্য। মানুষের কথা শনাক্ত করা যতটা সহজ, কুকুরের কথা বোঝা ঠিক ততটাই কঠিন ছিল। এই গবেষণার প্রধান গবেষক মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ছাত্র আর্টেম আফজালিভ ইউনিভার্সিটি অফ মিশিগান নিউজকে জানিয়েছেন, প্রাণীর কণ্ঠস্বর বা ডাক ধারণ করা অনেক কঠিন কাজ, আর তাই তথ্যের অভাবে কুকুরের কণ্ঠস্বর বিশ্লেষণ করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তাই তারা করলো কি, একদম শুরু থেকেই গবেষণা করার পরিবর্তে ভিন্ন একটি বুদ্ধি খাটালো। যে এআই মডেলগুলো মানুষের কথার ধরন বুঝতে ইতোমধ্যে ব্যবহৃত হচ্ছে, তারা সেগুলোই ব্যবহার করলো এবং এই এআই মডেলটি মানুষের ভাষা ও কথার ধরন কতটা শনাক্ত করতে পারে তা বোঝার চেষ্টা করলো। ভাষা অনুবাদ এবং ভয়েস টু টেক্সটের মতো প্রোগ্রামগুলোর সুবাদে এ ধরনের এআই মডেলের অভাব নেই। তো এই মডেলগুলো মানুষের কথার সূক্ষ্মতা, যেমন স্বরের ওঠানামা এবং উচ্চারণের পার্থক্য বুঝতে পারে এবং এই তথ্যগুলো সাজিয়ে কম্পিউটারের বোধগম্য একটি ফরম্যাটে রূপান্তর করে। এরপর কম্পিউটার সেই তথ্য থেকে শব্দগুলোর অর্থ শনাক্ত করে কে কোন কথাটি বলছে তাও জানাতে পারে। সেরকম একটি এআই মডেল হচ্ছে ওয়েব টু ভেক2, যেটা অবশ্যই মানুষের ভাষা অনুবাদে ব্যবহৃত হয়। এরপর এই গবেষণা দলটি ৭৪টি কুকুরের ডাক সংগ্রহ করলো। এই কুকুরগুলোর মধ্যে সব ধরনের জাত, লিঙ্গ এবং সব বয়সের কুকুর ছিল। কিছু কুকুরের ডাক ছিল অচেনা মানুষ দেখে আক্রমণাত্মক ডাক, কিছু কুকুরের ডাক ছিল ভয় পাওয়া, আবার কিছু ছিল হাসি খুশি মেজাজের, কিছু মন খারাপ মেজাজের, আবার কিছু ডাক ধারণ করা হয়েছে খেলারত অবস্থায়। ফলাফল ছিল চমকপ্রদ। দেখা গেল এআই মডেলটি কণ্ঠস্বর শুনে বিভিন্ন কুকুরের জাত, লিঙ্গ এবং বয়স নির্ভুলভাবে নির্ণয় করছে। মডেলটি ৭০% নির্ভুলভাবে কুকুরের ডাক বুঝতে পারছে, কুকুরের জাত শনাক্ত করতে পারছে ৬২% এবং লিঙ্গ শনাক্ত করতে পারছে ৬৯%। এমনকি কুকুরের ডাকটির পিছনে কুকুরটির মনোভাব, অর্থাৎ কুকুরটি রেগে আছে কিনা, আক্রমণাত্মক কিনা, কিংবা শুধুই বন্ধুভাবাপন্ন হয়ে খেলতে ডাকছে, এসবও বুঝতে পারছে। এই ফলাফল থেকে কিন্তু বোঝা যায় মানুষের কণ্ঠস্বর থেকে পাওয়া প্যাটার্নগুলো পশুর কণ্ঠস্বর শনাক্ত করতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানী রাদা মিহালচা বলছেন, পশু পাখিদের সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানার বাকি। এই প্রথমবারের মতো মানুষের কথা বোঝার জন্য ব্যবহৃত কৌশলগুলো পশুর ডাক শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে। মানুষের কথা থেকে পাওয়া শব্দের প্যাটার্ন প্রাণীর কণ্ঠস্বর বোঝা এবং বিশ্লেষণের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করতে পারে। পশুর ভাষা বুঝতে পারা অবশ্যই একটি বৈপ্লবিক আবিষ্কার, কেননা গবেষকরা আশা করছেন এখন তারা প্রাণীর আচরণবিধি বুঝতে পারবেন আরও সহজভাবে। অন্যদিকে পোষা প্রাণীর মালিকরা তাদের পোষ্যের সাথে আরও ঘনিষ্ঠভাবে মিশতে পারবেন, তাদের চাহিদাগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে নেতিবাচক ভাবনার দিকটাও কিন্তু অমূলক নয়। বিজ্ঞানীরা মনে করছেন প্রাণীদের কথা বুঝতে পারলে মানুষ সেই ক্ষমতার অপব্যবহার করতে পারে। প্রাণীর কথা বুঝতে পারলে মানুষ শুধু সেখানেই থেমে থাকবে না, বরং প্রাণীকে নিয়ন্ত্রণেও সক্ষম হবে। তার ফলে হুমকির মুখে পড়বে বিভিন্ন প্রজাতি। তার উপর কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে এগোচ্ছে, এআই রোবট ব্যবহার করে মানুষ সহজেই অন্য প্রজাতির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে, যার ফলে বন্য প্রজাতির উপর মানুষের আধিপত্য আরও বেড়ে যাবে। প্রযুক্তির অপব্যবহার সবসময় বয়ে এনেছে অমঙ্গল। মানুষ এই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করবে সেটা সময় বলে দিতে পারবে।